দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসা যার নাম উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেই মাদ্রাসার বিল্ডিংয়ে গতকাল সকাল 9টার দিকে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায় এবং এই বিস্ফোরণের তাৎক্ষণিক ইম্প্যাক্টে বিল্ডিংটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিল্ডিংটির আশপাশের সকলটি দেওয়াল ধসে পড়ে এবং আশেপাশে যে বিল্ডিং সেখানেও বেশ কিছু ক্ষতিগ্রস্ত ঘটে। তো এরকম একটা খবরের আমরা তাৎক্ষণিক খবর পাই। খবর পাওয়ার পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জনাব জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং তার টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল পরিদর্শন করাকালীন অবস্থায় যারা দেখতে পায় সেটা হচ্ছে ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল, রাসায়নিক ড্রাম এবং মজুদ পাওয়া যায়। এবং আরও আমরা ঘটনাস্থলটিকে যখন আমরা সুইপিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ বস্তুর আমরা অবস্থান নিশ্চিত করি। এই যখনই আমরা বিস্ফোরক জাতীয় জিনিস আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এটা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়, আমরা তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের যে স্পেশালাইজড ইউনিট আছে, এই বোম ডিসপোজাল ইউনিট, বিশেষ করে আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট এবং আমাদের আরেকটি স্পেশালাইজড ইউনিট আছে বাংলাদেশ পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিটকে আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই এবং তারা অতি দ্রুত রেসপন্স করে তাদের এটিইউ থেকে বোম ডিসপোজাল ইউনিট আসে এবং তাদের আরেকটি তদন্ত টিম আসে। পাশাপাশি হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সিআইডি থেকে ক্রাইম সিন ইউনিট চলে আসে এবং তারা ঘটনাস্থলটিকে কর্ডন করে ফেলে। ক্রাইম সিনে হিসেবে ওটাকে আমরা ট্রিট করি এবং আমরা ঘটনাস্থলটিকে কর্ডন করে ওখানে ব্যাপকভাবে তল্লাশি করি। তল্লাশি করার এক পর্যায়ে আমরা ওখান থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করি, যার মধ্যে আছে ল্যাপটপে আছে, মনিটর আছে, বেশ কিছু রাসায়নিক মজুদ আছে, ড্রামের ভিতরে কিছু লিকুইড রাসায়নিক আছে এবং 4টি ককটেল সদৃশ বস্তু পাই, যেটা ক্রাইম সিন আলামত হিসেবে জব্দ করে এবং আমরা ওগুলোকে প্রপারলি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করি। ইতিমধ্যে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে ওই মাদ্রাসাটি, বিশেষ করে যে উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি বেসরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের নাম হচ্ছে শেখ আল আমিন এবং তার স্ত্রী আসিয়া। এই দুইজন ওই বিল্ডিংটি ভাড়া নিয়ে 2022 সাল থেকে তারা এই মাদ্রাসার পরিচালনা করে আসছিলেন। মাদ্রাসার বিল্ডিংটির ভবনের মোট কক্ষ 4টির 2টিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন, একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল। তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত হয়, যারা ওই বিল্ডিংয়ের বসবাসকারী বাসিন্দা ছিলেন। বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিয়া এবং তার 3টি সন্তান। একটির নাম হচ্ছে উমায়ার, বয়স হচ্ছে 10 বছর, আরেকজনের নাম আব্দুর রহমান, বয়স 2 বছর, আর আরেকটা বাচ্চা আছে আল আমিন, ওর বয়স হচ্ছে মাত্র 6 মাস। তা এই বিস্ফোরণে তারা আহত হয়। আহত হওয়ার পরে এক পর্যায়ে তারা বিস্ফোরণের ঘটার সাথে সাথেই যে আমাদের সন্দেহভাজন যিনি আছেন আল আমিন, তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে দ্রুত স্থানীয় আদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যায়। চিকিৎসা গ্রহণ করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওখানে রেখে তিনি নিরুদ্দেশ হয়ে যান, আত্মগোপনে চলে যান। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযান শুরু করি, সাথে আমাদের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের এই অভিযান কার্য পরিচালনা হয়। এই অভিযান পরিচালনা অবশ্যই আমাদের একাধিক টিম কাজ করে। এখানে ডিবির টিমও এনগেজড হয়, আমাদের ঢাকা জেলা ডিবির টিম এনগেজড হয় এবং এক পর্যায়ে আমরা প্রথমে আমরা শেখ আলামিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নেই এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার পাশাপাশি তার আরেকটি আত্মীয় আছে যিনি আসিয়ার বড় ভাই স্ত্রী, তার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার।
আমরা তাকেও হেফাজতে নিই, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিই এবং তাদেরকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। এবং আমি নিজে আমাদের যা আপনারা জানেন যে গতকালকে একটি সাভারে একটি বড় প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম শেষ করে আমি তাৎক্ষণিকভাবে সাভার থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আসি, আমি এবং আমার অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ। আমরা দুজনেই এসে আমরা যারা আমাদের হেফাজতে ছিলেন আসিয়া এবং ইয়াসমিন আক্তার, তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। বাই দিস টাইম তার যে আহত সন্তান, এই সন্তান বড় উমায়ার, ওকে আমরা উদ্ধার করে আমরা তাকেও এনে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা চিকিৎসার জন্য এখন বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের তথ্য মতে আমরা ঢাকার বাসাবো থেকে 27 ডিসেম্বর গভীর রাত্রে, মানে গতকাল দিবাগত রাত্রে আমরা আসমানি খাতুন নামে একজন মহিলাকে গ্রেপ্তার করি এবং তাকেও আমরা ইডেনে হেফাজতে নিচ্ছি এবং এখন আমাদের মোটামুটি হেফাজতে 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি এবং এ বিষয়ে পুলিশি অভিযান অবশ্যই অব্যাহত আছে। সাথে আমাদের কাজ করতেছে এটিইউ, অ্যান্টি টেররিজম ইউনিট এবং সিআইডির কয়েকটি টিমও কাজ করতেছে, পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করতেছে।